বর্তমান সময়কে সামনে রেখে দ্বীন ইসলামের ইতিহাসের কিছু কথা আপনাদেরকে শোনাবো, যাতে করে আমরা ভুল থেকে ফিরে এসে সঠিক রাস্তায় চলে আল্লাহ ও রসুলকে খুশি করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আদবে আউলিয়া তৈরি হয় আর বিয়াদবে আবু জেহেল তৈরি হয়। এই মাহফিলের একটা আদব আছে। আপনারা যারা ডান দিকে বাইরে আছেন, হয় রাস্তার ওই ফুটে চলে যান আর নাই ভেতরে আসুন, দুটোর মধ্যে একটা। হয় পুরো ফুটে চলে যান আর রাস্তা ছেড়ে দাঁড়াবেন, কারণ জায়গাটা ছোট, নাচারে কিছু করার নেই। হ্যাঁ, যে কোনো একটা কাজ করুন ভাই। আর যারা মনে করবেন ভেতরে আসা দরকার, একটু কষ্ট হলেও ঘুরে ভেতরে চলে আসবেন। এদিকে দাঁড়াবেন না, ভলেন্টিয়ার ওইদিকে আসবেন না, সব ওইদিকে একদম। তাহলেই দেখবেন গাড়ি যারা যাবার ঠিক টুকটুক করে চলে যাবে। আর একটা কথা বলবো, ফটো ভিডিও কেউ করবেন না। অডিও করতে মন যাই করুন, ফোন নিয়ে কেউ ব্যস্ত হবেন না। আসুন আমি আলোচনার দিকে যাচ্ছি। সকলে প্রাণ খুলে দরুদ পড়ুন, কেন এটা আমাদের ধর্মীয় মাহফিল। ধর্মীয় মাহফিলে ধর্মীয় কাজ তো আমাদের করতে হবে। আমাদের ভাই ইমাম সাহেব যে কথাগুলো বলছিলেন, এটা দেশের কথা বলছিলেন, তাই তো নাকি? অনেকে হয়তো শুনে ঘাবড়ে যেতে পারে যে ধর্মসভায় দেশের কথা হচ্ছে কেন। আমি খুব খুশি, এরমই আলোচনা দরকার। দেশের আলোচনা করা, দেশকে নিয়ে ভাবা, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এর নামও ইসলাম। শুধু দাঁড়ি টুপি নামাজ রোজার মধ্যে ইসলাম নাই, ওগুলোও যেমন ইসলাম। দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, দেশবাসীকে ভালোবাসা, মনুষ্য জাতিকে নিরাপদে রাখা। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, দলিত, মতুয়া, সাঁওতাল, বাগদি, দুলে, আরো কত জাত আছে। তার পছন্দ, তার লক্ষ্য তার কাছে। মানুষ সে, তাকে ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, তার নিরাপদের কথা ভাবতে হবে। এর নামও কিন্তু ইসলাম। কিন্তু আমাদের ঘরে কুক্ষিগত, পুঁথিগত কিছু শিক্ষা দেওয়া হয়েছে। আর যখন কেউ তা থেকে বেরিয়ে একটু কথা বলতে যায়, তখন এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবরা আবার পিছনে পড়ে যায়। আমি যতটুকু সময় শুনছিলাম, ভাইয়ের সামনে তারিফ করাও ঠিক নয়, কিন্তু সত্য কথা বলেছে তাই বলছি। সব বিষয়ে আলোচনা দরকার। একটা